বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকে আছে পাঙ্গাস মাছ খেতে পারেন না, তো আমি আজকে এমনভাবে পাঙ্গাস মাছ রান্না করে আপনাদের দেখাবো যে এটা আপনাদের যারা খেতে পারেন না বা যাদেরতে গন্ধ লাগে, এই গন্ধটা লাগবে না বা আপনারা খেতে পারবেন। এই মাছটা আমি এমন সুন্দর করে মশলা মেখে ভেজে রেখেছিলাম, এখানে যে যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না ইনশাআল্লাহ। তো আপনাদের দেখিয়ে দিই কীভাবে করেছি। এখানে নিয়ে নিয়েছি 4 টুকরা পাঙ্গাস মাছ। এখানে টুকরোগুলো একটু মাঝারি সাইজ ছিল। আমি যখন পাঙ্গাস মাছ কিনে আনি তখন দেখা যায় আমি বাজার থেকে এগুলো টুকরো করে নিয়ে আসি। তো এইগুলো এখন আমি একটা মশলা মেখে এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। তো মশলাটা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, তারপর নিয়েছি হাফ চামচ লবণ, তারপর দিয়েছি হাফ চামচ আদা রসুন পেস্ট, আর এখানে দিয়েছি অর্ধেকের 4 ভাগের 1 ভাগ লেবুর রস। লেবুর রসটা দিলে কি যে গন্ধটা থাকে সেই গন্ধটা থাকে না, চলে যায়। তারপরে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে তারপরে এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো ভালো করে মিক্স নেওয়ার পরে এই মশলাটা আমি এখন পাঙ্গাস মাছের গ্রেভিতে এখানে সুন্দর করে মেখে দিব। আমি এভাবে আলতোভাবে একদম উপরে নিয়ে এভাবে সুন্দর করে মেখে দিচ্ছি। প্রত্যেকটা মাছের গায়ের জন্য খুব ভালোভাবে লেগে যায়, তো সেইভাবে অনুযায়ী আমাদের মাখতে হবে যাতে মাখার জন্য সুন্দর হয়, একদম পারফেক্ট জন্য হয়। তো এইভাবে আমি সুন্দর করে মশলাগুলো মেখে নিচ্ছি। এই মেখে রাখার পরে আমি এখানে দিয়ে দিয়েছি আবার অর্ধেকটা 4 ভাগের 1 ভাগের আরেক টুকরো লেবু দিয়ে আমি আধা ঘন্টা পরে এটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পাঙ্গাস মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে মশলা যে ছিল এই মশলাটা আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আসলে মশলা মাছ সবগুলো একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, আর যখন ভাজা ভাজা হবে তখন দেখলে মনে হবে যে হয়তো মাছের একটা বারবিকিউ করা হয়েছে। এমন একটা পোড়া পোড়া টাইপের পোড়া মতন করতে হবে, যেটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি বারবার উল্টে নিচ্ছিলাম। এইভাবে হলুদ মরিচ মেখে যদি রান্না করা হয় তাহলে দেখা যায় এই মাছের থেকে সেই গন্ধটা আসে না, লেবুর রসে সেই গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ইউজ করতে পারেন। তো আমি একেবারে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। তো মশলাগুলো আর মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যাতে উপরে যেন একটা কালো কালো ভাব আসে, এটা বারবিকিউ ভাব যেন আসে। তো ফাইনাল লুক এসে আমার এটা। তো এখন আমি খেতে বসে পড়লাম। গরম ভাত সাথে 1 টুকরো লেবু আর এই যে পাঙ্গাস মাছের যে পেটের যে পিসটা সেটা আমার অনেক পছন্দের। তো এই মাছটা আমি নিয়ে নিয়েছি, সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই যে লেবুটা চিপে আমি এখন খেতে বসলাম। এত মজা লাগে, আপনারা যদি এইভাবে ট্রাই করেন মাছেতে কোনো গন্ধ আসবে না, খেতেও মজা লাগবে। আর সবাই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।